অন্য দলকে নানানভাবে হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। তবে এবার তৃণমূল নেতাকে ঠ্যাং ভাঙার হুঁশিয়ারি প্রচারে গিয়ে সবংয়ে টিএমসি নেতাকে তোপ, এবং তারপরে হিরণের বিরুদ্ধে থানা ও কমিশনে অভিযোগ তৃণমূলের, যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি প্রার্থী। মা বোনেরা হাতে লাঠি ঝাঁটা বটি কাটারি নিয়ে থাকবে, আর মিশ্র বাহিনী যদি আসে তাহলে মা বোনেরা সামনে থাকবেন, আমি থাকবো সামনে, হাতে লাঠি ঝাঁটা কাঠারি বটি নিয়ে থাকবেন। তোকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই বল পাইতে, তুই একবার এসে এবারে ভোট লুট করে দেখ, তোর ঠ্যাং খোরাক করে দেবে এখানকার মা বোনেরা, আমি থাকবো। কত বড় তুই গুন্ডা হয়েছিস, এবারে মা বোনেরা তার বদলা নেবে। যে গুন্ডা, যে হারমাদ বাহিনী ভোট লুট করতে আসবে, রিগিং করতে আসবে, তাদেরকে যেন মা বোনেরা হাতে লাঠি ঝাঁটা বটি কাটারে নিয়ে প্রতিরোধ করে তোলে। আর আমি তো জনৈক মিশ্রজির নাম বলেছি, আমি তো নাম বলিনি। তৃণমূল স্বীকার করে নিল যে আমি যে হারমাদের নাম বলেছি, যে গুন্ডার নাম বলেছি, সেটা অ্যাকচুয়ালি ওনার দলের তরুণ মিশ্রর নাম। দেখবো তোমাদের কত দম, তোমরা ভোট লুট করো আর বুথ রিগিং করো, আমি থাকবো। সব কথার উত্তর দিতে নেই। কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? ভারতীয় জনতা পার্টি আর তার দলের যারা 4 আনা থেকে 8 আনা আর 1 টাকার কয়েন যারা আছে, সবাই তো একই তাদের কাছে সভ্যতা। মায়েদের বটি হাতে দাও, কাটারি হাতে দাও, এটা তো স্বাভাবিক ঘটনা। এদের হামেশা এরকম একটা মানসিক রুগীকে এখানে এনে দেওয়া হয়েছে। প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, হুমকির জবাব ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ বুঝিয়ে দেবে আগামী 25 তারিখ। ওনার ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা